ভেঙে চুরমার করে ফেলেছ, আমার গরিব দুঃখী মেরু মানুষের পেটের মধ্যে লাঠি দিয়েছ, বাংলাদেশের মানুষদের লাঠি দিয়ে তাড়াইয়ে দেবে। ভাইয়েরা আমার, আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষে শক্তি, ইসলামের বিপক্ষে শক্তি, দেশের পক্ষে শক্তি এবং ভারতের পক্ষে শক্তির মধ্যে নির্বাচন হবে। আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষগুলি সব দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, একটা ইসলামের পক্ষে দেশের পক্ষে, আর এক ইসলামের বিপক্ষে ভারতের পক্ষে। আজকে দেখেছেন পার্বত্য অঞ্চলে ভারত সেই পাহাড়িদের কুচিয়ে দিচ্ছে, সেখানে গন্ডগোল চলছে, আমাদের সেনাবাহিনী আহত হয়েছে। এর কাদের ইশারা, কাদের ইংরেজ এই কাজগুলো হচ্ছে সম্পূর্ণ ভারতের ইশারায়। যারা ভারতের দালালি করবা, ভারতের সাথে সম্পর্ক রেখে দেশকে ধ্বংস করার চক্রান্ত করবা, আমি মনে করি তারা দেশের শত্রু, জাতির শত্রু। আমরা আমাদের পার্শ্ববর্তী কান্ট্রির সাথে ভালো সম্পর্ক রাখতে চাই, কিন্তু তাদের কর্তৃত্ব আমরা চাই না, তাদের ধ্বংসাত্মক যে সমস্ত মনোভাব সেটা বাস্তবায়ন করতে দিতে চাই না। আমরা দেশের মধ্যে শান্তি চাই, সমস্ত মানুষের ঐক্য চাই, আমরা বৈষম্য দূর করতে চাই। আসুন আমরা সব ঐক্যবদ্ধ ভাবে নির্বাচন করব। ওদের খেয়াল দিই, সার্বজনীন মার্কা হাত পাখা। আমি বিশ্বাস করি যে হাত পাখা বিজয় হয়, জাতি বিজয় হবে। হাত পাখা বিজয় হয়, এই গোটা মানুষ মানবতা বিজয় হবে। সব মার্কা দেখা শেষ, আসতে কয় সবাই গলা শুকিয়ে গেছে। সব মার্কা দেখা শেষ, সব মার্কা দেখা শেষ। বাংলাদেশ ইনশাআল্লাহ আগামী নির্বাচন ঐক্যবদ্ধ ভাবে যেখানে যে বাক্স দেওয়া হবে ইসলামের পক্ষে ইনশাআল্লাহ আমরা ভোট দেব এবং ইসলামের বিপক্ষে শক্তি প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। আর একটা কথা আপনারা লিখে রাখেন, সাংবাদিকরা লিখে রাখেন, যে যে জায়গায় ইসলামের পক্ষে শক্তিশালী কেন্দ্র থাকবে প্রত্যেক জায়গায় ইনশাআল্লাহ ইসলামের বিপক্ষের ক্যান্ডিডেট হারবি হারবে। আমাদের কাউখালী থেকে কাউখালী মানে ভান্ডারি আসবে, তারা আমার কাউখালীর থেকে ইনশাআল্লাহ নির্বাচন করবে আমাদের হযরত মাওলানা, আপনাদের পরিচিত মুখ হযরত মাওলানা আবুল কালাম সাহেব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। কারণ আমরা নতুন করে কোন স্বৈরাচারের এখানে স্থান দিতে চাই না, আমরা নতুন করে কোন ব্যক্তিকে, কোন নেত্রীকে শেখ হাসিনার পদে বসাতে চাই না। আমরা সুস্পষ্ট করতে চাই, জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে, তৎকালীন স্বৈরাচার সরকারের সময় যারা গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে এবং তাদের দৃশ্যমান বিচার আমাদের করতে হবে, যেতে হবে। গণসমাবেশের সম্মানিত প্রধান প্রত্যেকটি উপজেলাতে আগত নেতৃবৃন্দ এবং আজকে এখানে মঞ্চে আমাদের রাজ্যে এই জমি যদি নির্বাচন হয় একজন আলেমে দ্বীন, বাংলাদেশের মানুষের নয়নের মণি কর্মী, আমাদের আদর্শ আদর্শ। এটা আশা করি আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধ ভাবে ঐক্য স্বাধীনতা দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার স্বার্থে আমরা সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ধারাবাহিকতার জেলার সংগ্রামী সভাপতি, আজকের এই সময় আপনার ইসলামের ভিতরে এত ভাগাভাগি, এত আলহামদুলিল্লাহ যদি আমরা এক থেকে রহমতুল্লাহ সংগ্রামী